জাহান্নামের আগুন 1000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার কারণে সাদা হয়ে গেছে। এরপরে 1000 বছর আল্লাহ তার তাজাল্লির মাধ্যমে জাহান্নামের আগুনে জাল দেওয়ার পরে সেই আগুনটা লাল টকটক হয়ে গেছে। সেই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে সেই আগুন কালো কসকস হয়ে গেছে। সেই জাহান্নামের ব্যাপারে আমি জানি, খবর পাইছি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, এই খবর তুমি কোথায় থেকে পাইলা? প্রতিবন্ধী লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার দরবারে যাইতে পারি না। আমার মহল্লার লোকেরা আপনার দরবারে যাইলে আপনি যখন জাহান্নাম জান্নাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এই কথাবার্তাগুলি আমার মহল্লার মানুষে শুনে আমার কাছে বলে, এর উপর আমি যতটুকু পারি আমল করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, তাইলে জাহান্নামের এই ভয়াবহ আযাব, এত বড় কঠিন আগুনের কথা তুমি জানো, এরপরেও তোমারে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করব। কি রে, এই আল্লাহর বান্দা, জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এরপরে তুমি এই খবর পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলা কেন? আমি মুসা নবী বুঝি না, আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার মহান আল্লাহ আমার মতো নাদান, আমার মতো সাধারণ বান্দাদের দিয়া আমার মহান আল্লাহ আমার দিয়া যে একটা কাজ করব, আল্লাহ যে আমার চিনে, আল্লাহ যে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করছে, সেই জন্য আমি মহান আল্লাহর দরবারে কি দিয়া শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হইব, এই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছো, আল্লাহ মহান, মহান আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে, যাও তুমি আমার যেই বান্দাটার হাত নাই পাও নাই অচল অবস্থায়, জাহান্নামের আগুনের তাপমাত্রা এত কঠিন, জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এরপর আমার বান্দায় খবর পাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না, জিবরাইল ভাই তুমি যাইবা, মাথা থেকে পা পর্যন্ত তুমি হাত মুছা দিবা একদিকে, অপর দিকে আমার অচল বান্দারে সুস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। জয় বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখে থাকি সুখে থাকি, অভাবে থাকি, ধনে ধনী থাকি, গ্রামে থাকি, শহরে থাকি, আর যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, মুহাব্বত দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, কোন বান্দা কোন বান্দি যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। আরশে আজিমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে, আরশে আজিম এইভাবে নড়াছড়ি করো কেন? আরশে আজিম বলে, আল্লাহ, পতর, রতনপুর, চাতলপার তোমার বান্দারা তোমাকে আল্লাহ করে ডাক মারে, তোমার বান্দার অন্তরের ডাক কাটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান,
চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হয়ে আসতে আসতে আমি আরশে আজিমের মধ্যে লেগে যাই। তোমার বান্দার অন্তরে দাগ খায়, আমি আরশে আজিম ঠিক থাকতে পারি না। সুবহানাল্লাহ জোরে কর। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ठीक किना जोरे बोलুন, আরো জোরে বল, ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে ফাঁকা জায়গা থাকলে শয়তান এই ফাঁকা জায়গা বইসা আপনাকে ডিস্টার্ব করবে। এই জন্য মেহেরবানি করে সবাই একটু যার যার স্থানকে একটু হরকত করি, হরকত করলে বরকত হয়। সবাই আগে বসে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভাই আগে বসেন, এই ভাই আসেন সামনে, আগান আগান, চাপায় বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আপনারা সকলে সকলে আগে আগে বসুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা কথা বলছে। জোরে বলেন কতটা কথা? এই 8টা কথা যারা মানবে, আল্লাহর রাসূল বলেন তারা দুনিয়াতে সফল কাম, পরকালে তারা সফল কাম, অর্থাৎ তারা জান্নাতে বসবাস করবে। এবার আপনারা জেনে শুনে থাকলে বলেন তো জান্নাত কয়টা? 8টা জান্নাত।
আর আজকে আয়াতের মধ্যে কথা কতটা? আটটা কথা। মনে থাকবো তো ইনশাল্লাহ? এই আটটা কথা যারা মানবে, এই আট কথার মানার কারণে আটটা জান্নাতের মালিক হয়ে যাবে তারা। আরো জোরে কল। এবার বলেন তো জান্নাতে যাইতে চান কিনা? সবাই চান? বন্ধুগণ,